স্যার মালিক পক্ষ থেকে। আহ, বুঝছেন? এরপর হইলো আপনার বেতন হইলো 8,000। রাজশাহী টু কক্সবাজার 8,000 টাকা বেতন। এখানে ইনকাম তো আছেই। তো এই কাজের তো খুব বেশি অগ্রগতি হয়নি দেখছি। কাজের তো তেমন কোনো অগ্রগতিই নাই, যা দেখে গেছিলাম তাই আছে। না, আরো খারাপ হয়েছিল। এই 8-10 ছিল তো, 8-10টা কন্ট্রাক্টর তো। এক কন্ট্রাক্টর দিলে না সেদিন করে কাজ তাড়াহুড়ো করে হয়ে যায়। একজনের জন্য আরেকজন বসে আছে। বড় চ্যালেঞ্জ হচ্ছে যে পাহাড় নিয়ন্ত্রণ, আর ওইদিকে হচ্ছে সাগর নিয়ন্ত্রণ। সাগর পাহাড়ে এই দুইটার নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ। কিছু হয়েছে, কিছু বাকি রাখছে এরিয়া। মেরিন ড্রাইভ রোড কক্সবাজারের আজকে মেরিন ড্রাইভ রোডে সৈকতের নিচে। এই ছোট্ট একটা ঝর্ণা, বর্ষাকালে এগুলো বেশি ভালো লাগে। ঝর্ণা বর্ষাকালে পাহাড় থেকে একটু একটু ভিতরে গেলে ঝর্ণা। আগে কম বেশি হবে, কাজ এক কথাই কাজ। এখানে আর্মি কাজ না করলে রাস্তা দেখতেন কয়দিন টিকতো। এর ভিতরে দুইটা ঝর্ণা আছে। এখানে দুইটা ঝর্ণা একসাথে। বৃষ্টির মধ্যে আসছিলাম, কক্সবাজারের জন্য দেখছেন কি অবস্থা। ওরে বাবা, ভয়ঙ্কর, মানে মানে কক্সবাজারটা তো নদী থেকে পড়ে তো। শুক্তধারাটা তো আছে, কিন্তু শুক্তধারাতে কাছে যাওয়া যায় না, পানি পড়ে। কক্সবাজারে আবার এটা সুবিধা আছে। শুক্তধারা যাননি না? শুধু কক্সবাজারে গেছিল। শুক্তধারে মজা আছে। সহস্রধারা একটা ধারা তো, সহস্রধারা বর্ষাকালে 4টা ধারা হয়, 4 দিক দিয়ে পানি পড়ে। রাঙামাটিতে আপনাদের ঝর্ণা সুবলং। তো ওই ঝর্ণাটা মনে হয় বৃষ্টির সময় অনেক পানি হয়। হ্যাঁ, অন্য সময় শুকনা লাগে। আর এখন কোনো পানি নাই। আর যেটা ছোট হ্যাঁ, সুবলং ছোট ঝর্ণা, ওইটাতে এখনো হালকা পানি হয়। আর বড়টায় এখনই পানি নাই। একদমই মানে শুকনো না, পুরো শুকনো। হ্যাঁ, রাঙামাটির কাপ্তাই লেক কোনটা একটা ইন্টারেস্ট। মজা, মানে এটা ভালো লাগে আমার। আসলে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সারা বছরই তো ঘুরেন, কোনটা ভালো লাগে। তো আমরা অনেক কিছু বুঝতে পারি না, বাট ভালো লাগার কয়েকটা জায়গা সেন্ট মার্টিন বলা যায়, আর চিটাগাংয়ের কিছু জায়গা আছে বরাবরই ভালো লাগে। গুলিয়াখালী সি বিচ ভালো লাগে। হ্যাঁ, কক্সবাজার আমার কাছে কক্সবাজারের চাইতে গুলিয়াখালী সি বিচটা অনেক ভালো লাগে। আমি গেছি বাঁশবাড়িয়া। বাঁশবাড়িয়ার তো তাও মিডিলে আগে যেতাম, আগে যখন ভার্সিটিতে পড়তাম তখন যেতাম বাঁশবাড়িয়াতে। গুলিয়াখালীর পরে আর ওই বাঁশবাড়িয়ার টানটা পাই না। বাঁশবাড়িয়ার ওই ব্রিজটা এখন আছে কিনা জানি না। ওখানে তো ঘাস আছে তো। হ্যাঁ, ঘাসের কারণে গুলিয়াখালীটা সবচেয়ে ভালো লাগে। ঘাট আসছে মনে হয় নাকি? জোয়ার কখন আসছে? আমি রাতেও দেখলাম ঘাটা, এখনো দেখতেছি।
জ্বর চলে গেছে, আবার আসবে সন্ধ্যার দিকে আসবে। সন্ধ্যায় আপনি কটা চলে আসছেন? এটা কম বেশি হয়, মানে প্রতিদিন একসঙ্গে হয় না। এই যে একটা জোয়ার চলে গেল, ভাটা হচ্ছে, আবার জোয়ার হবে, এইভাবে চলতে থাকে। আর প্রতিদিন অ্যাকুরেট টাইম একসাথে হয় না, আগে পরে হয়। জোয়ারটা না থাকলে আর পত্রিকা- সাগর ভালো লাগে না, পত্রিকা অনেক দূরে চলে যাওয়া লাগে। কোনো কোনো পত্রিকায় দেখি টাইম দেয়, আজকের দিনে জোয়ার ভাটা কয়টার সময় হবে। এটা হচ্ছে হিমছড়ি, এই তো কিছু দূর পরে সুপারি এরিয়া শুরু হবে। এখানে সুপারির বাগান করা আছে পাহাড়ের নিচে নিচে। আর হিমছড়ি এখানে গেট বানাচ্ছে। প্রথম আসি হেভি এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছিলাম। ভাড়া 100 টাকা, 100 টাকা বেশি না, বেশি নিতে এটা আমাদের রেট করা, এটা আমাদের বলে রেট। ঝামেলা দেখতে গেছিলাম, আর স্পেশাল এই যে বলছে এই যে পানি ঝর্ণা, এই যে হিমছড়ি, এই যে হিমছড়ি ঝর্ণার পানি। বাংলাদেশের তো সারা জীবন পড়লাম, বাংলাদেশের শীতল পানির ঝর্ণা। কিন্তু আমার কাছে তো মনে হয় এর চাঁদে চিটাগাঙের ঝর্ণাগুলো বেশি ঠান্ডা মনে হয়। হ্যাঁ আর কে কখন কোথায় একটা উল্লেখ করে ফেলেছে, ও দেখছে, ওর তখন হয়তো আর কোনো ঝর্ণা জানাশোনা মানুষের ছিল না, বা ওরকম গুরুত্বপূর্ণ ব্যক্তির ছিল না। এখন কত ঝর্ণা, কোন ঝর্ণার পানি ঠান্ডা না, আমি এটা বুঝি না, কোন ঝর্ণার পানি ঠান্ডা না, কিন্তু নাম হয়ে গেছে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা হিমছড়ি। গরম পানির ঝর্ণা সীতাকুণ্ড। আরে ভাই, গরম পানির ঝর্ণাটা কোথায় গরম, ওখানে ওটা তো ঠান্ডা। এখন আমরা বলে লাভ নাই, যে একবার বলে ফেলেছে, মানে কলমের কোথায় বয়ে উঠে গেছে, ওগুলাই করতে হবে, উত্তর দিতে হবে, লিখতে হবে। কত পড়াশোনা করেছে। হ্যাঁ, তো এটা এখন এই গাছগুলো কেটে ফেলবে, এই ঝাউ গাছগুলো, ঝাউ বনগুলো অনেক সুন্দর। এর ভিতরে ঝর্ণা আছে, বড় ঝর্ণা আছে। আমি কক্সবাজারে যেমন ঝর্ণা দেখছি, মানুষ বিশ্বাস করে না মুশকিল, আমি এত ঝর্ণা দেখছি। দুই পাহাড়ের মধ্যে, দুই পাহাড়ের গায়ে দুই পা দিয়ে দিয়ে হাঁটছি, দিয়ে ভেতরে ঢুকছি, ঝর্ণা দেখছি। বর্ষার সময় পাহাড়ে মোটামুটি সব পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় ঝর্ণা। হ্যাঁ, তো ভালো লাগে বেশি। আমি ওই ধুলাবালি উঠলে এটা আমার ভালো লাগে না, এটা হলো যে খুব বিরক্তি করে। হ্যাঁ আমার এই শীতকালে সত্যিও না, আমি কিন্তু বান্দরবান থেকে চলে আসার আমার মূল কারণই হলো এই ধুলাবালি। এই সাজে গেলে রিসোর্টটা ভালো ছিল, মেঘ করলে রিসোর্ট নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আর বাকি কি দেখবো? ভিউ পাইছিলেন? হ্যাঁ ভালো। এখন তো ভালো দেখা যায় না মনে হয়। হ্যাঁ ভিউ পাইছিলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এইদিকে আপনার হলো সব এক ভাই, পাঁচ সবই এক, ছোট বড় তাই। এখানে এত গাড়ি কি নামাজি? ও এই জন্য তো চাঁদের গাড়ি। শরীরের উপরে খুব প্রেশার করতেছিল। কোথায় শরীরের উপর প্রেশার করছিল, কোথায় বললেন? পাহাড়ে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক সপ্তাহ হয়ে গেছে, আর ভালো লাগছিল না, জন্য চলে আসলাম। ছিলেন এক সপ্তাহ? কোথায় ছিলেন? এই এক সাজে? দুদিন করে সব জায়গায়। প্রথমে কোথায় গেলেন? সাজে, তারপর রাঙামাটি, তারপর বান্দরবান।